আসছি পরের খবরে। বিধাননগরে হোর্ডিং বিতর্কে হাতে হাঁড়ি ভাঙলেন ওয়েস্ট বেঙ্গল আউটডোর হোর্ডিং অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির এক সদস্য। সুজয় সাহা নামে ওই সদস্যের অভিযোগ, শাসক দলের কাউন্সিলরদের একাংশকে টাকা দিয়ে বেআইনি হোর্ডিং বসাচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। টিভি 9 বাংলায় বিস্ফোরক হোর্ডিং ব্যবসায়ীদের সংগঠনের কার্যকরী সমিতির সদস্য সুজয় সাহা। স্থানীয় কাউন্সিলর ব্যতি রেখে যেটা ওনারা জানেন না এটা হতে পারে না, এটা ওনারা জানেন, কিন্তু হয়তো কোনো সময় বিভিন্ন কারণে তারা মুখ বুজেছিলেন। স্থায়ী লোক অবশ্যই তাদের ব্যক্তি কোনো স্বার্থ মিটিয়েছে, কাউকে করেছে। আমি ওদের ব্যবসায়ীও বলবো না যারা এটা করেছে। এটা কোভিডের পর থেকে এটা বেড়ে উঠেছে। টাকা আয় করা সম্ভব। প্রিভিয়াস ট্যাক্স রেকর্ডে যদি দেখা যায় 3 থেকে 5 কোটি টাকা সে তুলতে পেরেছেন বছরে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে, যদি আমি পোটেনশিয়াল বেড়ে গেছে, এলাকা বেড়ে গেছে বলে ভাবি, তাহলে জিনিসটা কত দাঁড়াবে? জিনিসটা 20-25 কোটি টাকা বছরে দাঁড়াতে পারে। বিধাননগরে বেআইনি হোর্ডিং থেকে জরিমানা আদায় পুর নিগমের নিষ্ক্রিয়তা নিয়ে লাগাতার খবর করে চলেছে টিভি 9 বাংলা। সেই নিষ্ক্রিয়তার প্রশ্নে শাসক দলের কাউন্সিলরদের একাংশ হোর্ডিং ব্যবসায়ী সংগঠনের আতশ কাচের তলায় চলে এলো। এদিকে বিধাননগরের পুর নিগমের চেয়ারপারসনের পর এবার মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে খোঁচা পুর নিগমের ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের। রাস্তার জেনারেল ফান্ড নিয়ে মেয়রের কোর্টে বল ঠেললেন ডেপুটি মেয়র। বেআইনি হোর্ডিং থেকে যেখানে রাজস্ব বাড়ানোর জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে দেখা হচ্ছে না, এক্সপ্লোর করা হচ্ছে না। 6 মাস পর বোর্ড মিটিং হচ্ছে, এই পরিস্থিতি কেন? সেটা তো আমাকে বলছেন কেন? সেটা তো আমাদের অভিভাবিকাই বলতে পারবেন। কেন 6 মাস পর মাঝখানে ইলেকশন ছিল, এটাও একটা কথা। আর এছাড়াও কেন বোর্ড মিটিং হয় না, কেন এমআইসি মিটিং হচ্ছে না, এইগুলো তো আমাকে জিজ্ঞেস করা অহেতুক। কারণ এটা তো মেয়র বলতে পারবেন, তিনি আমাদের অভিভাবিকা। তিনি মাথা থাকতে তার সন্তানরা কি বলতে পারে বলুন? সব্যসাচী দত্ত বলছেন সদিচ্ছার অভাব রয়েছে সেখানে। মেয়র, ডেপুটি মেয়র, এটা মেয়র আর চেয়ারপারসনের ব্যাপার, এখানে আমার কোনো বক্তব্য নেই। আপনার কথাও বলা হয়েছে যে ডেপুটি মেয়রেরও সদিচ্ছার অভাব রয়েছে। মেয়র, ডেপুটি মেয়র, একটা দপ্তর, ডেপুটি মেয়রের একটা দপ্তর। ডেপুটি মেয়র সেই উত্তরটা দিলেন যে কেন পাচ্ছে না কন্ট্রাক্টররা টাকা, সেটা তো আমি বলতে পারবো না। এটাও সত্য যে কন্ট্রাক্টররা কেউ টেন্ডার ফেলছেন না। কেন করছেন না? তারা বলছেন টাকা পাইনি। সেই টাকা কেন পাচ্ছেন না, আমাদের অভিভাবক আছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, তিনি বলতে পারবেন যে কেন তারা পেমেন্ট পাচ্ছে না বা কি। বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পুরসভার সক্রিয়তা কি দুদিনের? বহুতল ভেঙে পড়ার পর 3 মাসও কাটেনি, ফের বেআইনি নির্মাণ। গার্ডেন রিচে ফের অবৈধ নির্মাণের রমরমার অভিযোগ। গত মার্চেই বেআইনি বহুতল ভেঙে বেঘোরে প্রাণ হারান 15 জন। অভিযোগ, বেআইনি বাড়ির তালিকা তৈরি হলেও ভাঙা হয়নি একটিও। সব বেআইনি নির্মাণ ভাঙার দাবি এলাকার বাসিন্দাদের। বন্দর এলাকার দায়িত্বে খোদ কলকাতার মেয়র। বেআইনি নির্মাণ রুখতে নজরদারির অভাব নিয়ে উঠছে প্রশ্ন। নজরদারির অভাব নয় প্রশ্ন, সদিচ্ছার বক্তব্য বিরোধীদের। इधर उधर सो रहे हैं, घर से बेघर हो गए, पूरा खत्म हो गया। एक टिंका नहीं मिला, मेरा कोई नहीं है, 3 ठो आदमी है। কোনো ফার্স্ট টাইম হয়েছে, এরকম তো কোনো দিন হলো না। আপনার লাইফে ফার্স্ট টাইম আমি জেনেছি এরকম হয়েছে। আমি চিন্তা তাড়াতাড়ি হয়ে যায়, ইস্যু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ওটা তো করছি তো। এই তো ইলেকশন প্রসেস শেষ হলে এবার তো আমরা টেন্ডার করব। ওখানে বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ওনাদের তো রেখেওছি আমরা, সব তো খরচা দিচ্ছি, রেখেছি তো আমরা। হ্যাঁ, বললো কি একটা জায়গায় রাখা? হ্যাঁ, রাখা, সবাই ওখানে রয়েছে আরাম করে। গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ড, 17ই মার্চ ঠিক যে অংশে আমি দাঁড়িয়ে আছি সেখানে ভেঙে পড়েছিল বহুতল, যা নিয়ে রীতিমতো কলকাতায় শোরগোল পড়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল প্রায় 12 থেকে 15 জনের। সেই ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে রীতিমতো কড়া অবস্থান নেয় কলকাতা পুরসভা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই এলাকায় আসতে বাধ্য হয়েছিলেন। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন উঠেছিল, বেআইনি নির্মাণ কবে কলকাতা থেকে বন্ধ হবে? যখন আবারও পুনরায় দখলদার নিয়ে প্রশ্ন উঠছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, তখন সেই বিষয়টি আবারও উস্কে উঠছে। তাহলে কি এবার এই এলাকাগুলোতে যে বেআইনি নির্মাণ হয়েছে সেগুলো বন্ধ করা সম্ভব হবে? ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, মেটিয়াবুরুজ।